বন্ধুরা, আগামী 22শে জুন 7ই আষাঢ় রবিবার থেকে শুরু হচ্ছে এই বছরের অম্বুবাচী এবং তা চলবে আগামী 26শে জুন 11ই আষাঢ় বৃহস্পতিবার পর্যন্ত এবং ঠিক তার পরের দিনই সংঘটিত হবে এই বছরের পবিত্র রথযাত্রা। তাই এই অম্বুবাচী ও রথযাত্রা চলাকালীন এই 4টি রাশি হবে মহাপটিপতি। তবে এই অম্বুবাচী ও রথযাত্রার আগে বাড়ি থেকে বের করে দিন এই 5টি বস্তু, নতুবা মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আজকেই পরীক্ষা করে দেখুন এই 5টি জিনিস আপনার গৃহে থাকলে অতি অবশ্যই তা ফেলে দিন, নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট, সেই সঙ্গে নানাবিধ পারিবারিক সমস্যা দেখা দেবে। এছাড়াও রথযাত্রার পূর্বে এই জিনিসগুলি আপনারা যদি বাড়ির বাইরে বার না করে দেন, তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন, তথা চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া আপনার সংসারে একটা বিরাট রূপ ধারণ করবে এবং অর্থ কষ্ট আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে। দেখুন বন্ধুরা, এই নেগেটিভ শক্তিদায়ক জিনিস একাধারে আপনার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন বিনষ্ট করবে, ঠিক তেমনই আর্থিক দিক থেকে আপনাদেরকে একেবারে দুর্বল করে দেবে। সুতরাং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই 5টি জিনিস আপনারা আপনাদের গৃহ থেকে বাইরে বার করে দিন। এর ফলে আপনার তথা আপনার পরিবারের কল্যাণ হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান, তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বিশেষ কিছু ছোট ছোট টিপস দেব, সেগুলো অতি অবশ্যই পালন করবেন, তাহলে আপনার এবং আপনার পরিবারে সুনিশ্চিতভাবে মঙ্গল হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে, সমৃদ্ধি আসবে, ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল, পবিত্র রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নিজের স্নানের জলে কিছুটা গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে নেবেন। তারপর সেই জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে অতি অবশ্যই মনে ভক্তি রেখে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন। এর ফলে আপনারা প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করতে পারবেন এবং এই পুণ্য কিন্তু আপনাদের অক্ষয় হয়ে থাকবে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই রথযাত্রার দিন যদি আপনারা মনে অত্যন্ত ভক্তি রেখে নিষ্ঠার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করতে পারেন, হ্যাঁ বন্ধুরা, যদি নিজের হৃদয়ের অন্তর থেকে প্রভু জগন্নাথ দেবকে ডাকতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে যেমনই আর্থিক সমস্যা থাকুক না কেন, সেটি যেমন সুনিশ্চিতভাবে দূর হবে, ঠিক তেমনই আপনারই পরিবারের সুখ শান্তিতে ও ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা আপনাদের শত জন্মের পাপ থেকেও আপনারা মুক্তি পাবেন, তথা আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা ও মনের অভিলাষা, আপনাদের মনোবাসনা, এই সকল প্রত্যেকটি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। তথা এই পবিত্র রথযাত্রার দিন অতি অবশ্যই রথের দড়ি টান দেবেন। বন্ধুরা, এই কর্মের ফলে কিন্তু অত্যন্ত পুণ্য অর্জন করা যায় এবং সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসা সম্ভব। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব, প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার আগে আপনার গৃহে কোন সেই 5টি জিনিস রয়েছে
যে জিনিসগুলি অতি অবশ্যই আপনার গৃহের বাইরে বার করে দেওয়া উচিত সেই সম্পর্কে বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো আর তা হলো বন্ধুরা আপনাদের গৃহে যদি কোনো মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ থেকে থাকে তাহলে সেটি রথযাত্রার পূর্বেই কিন্তু আপনারা আপনাদের গৃহের বাইরে বার করে দেবেন। সেই গাছ যদি তুলসী গাছও হয়ে থাকে তাহলে সেই গাছটিও তুলে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং যদি পারেন অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে অবশ্যই রোপণ করবেন। বন্ধুরা শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী যে এই পবিত্র রথযাত্রার দিনে আপনারা যদি আপনাদের নিজেদের বাস্তুর মধ্যে একটি ছোট্ট তুলসী গাছ লাগাতে পারেন বা রোপণ করতে পারেন তাহলে কিন্তু মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছু বিরাজ করবে এবং সেই পরিবার সদা সর্বদাই ধনধান্যে পরিপূর্ণ থাকবে। সুতরাং অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছ নিজের গৃহে অতি অবশ্যই রোপণ করবেন। বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা আগামী পবিত্র রথযাত্রার পূর্বে আপনারা আপনাদের নিজেদের ঘরের মধ্যে পুরনো ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না। হ্যাঁ বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে অতি পুরনো বা নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কখনোই গৃহের মধ্যে ব্যবহার করা উচিত নয়। এতে পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় যার ফলে শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতি সেই পরিবারের ওপর চরম ভয়ঙ্কর আকার ধারণ করে। তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই পুরনো ঝাড়ু বা ঝাঁটাকে গৃহের মধ্যে রাখবেন না, কোথাও না কোথাও আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন। বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যদি নতুন ঝাড়ু বা ঝাঁটা কেনার কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার দিন নতুন একটি ঝাড়ু বা ঝাঁটা আপনি ক্রয় করে নিয়ে আসতে পারেন এবং সেই ঝাড়ু বা ঝাঁটাটির হাতলে একটি সাদা সুতো অবশ্যই বেঁধে দেবেন। এর ফলে কিন্তু পরিবারের মধ্যে নেগেটিভ এনার্জি যেমন কমবে ঠিক তেমনই অর্থনৈতিক উন্নতি সেই পরিবারে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বাড়ি থেকে বার করে দিতে বলবো তা হলো মাকড়সার জাল। আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন, বাস্তু শাস্ত্র মতে এই মাকড়সার জাল শুধু আপনাদের ঘর নোংরা করে বা অপরিষ্কার করে তা কিন্তু নয়, এই মাকড়সার জাল আপনাদের জীবনে অসফলতা দুর্ভাগ্য ও মহা বিপদ ডেকে আনতেও সহায়ক হয়। সুতরাং কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু আপনাদের গৃহের ভেতরে মাকড়সার জাল বা ঝোল হতে দেবেন না। বন্ধুরা যথাসম্ভব চেষ্টা করবেন রথযাত্রা শুরু হবার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো কোনো প্রকারের নোংরা আবর্জনা গৃহের বাস্তুর মধ্যে কখনোই রাখবেন না। দেখুন বন্ধুরা এমন অনেকেই আছেন যারা বাস্তুর এদিক ওদিকে অনেক প্রকার নোংরা আবর্জনা ফেলে রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্রের বিধিবিধান বলছে এমনটি করা কখনোই উচিত নয়। এর ফলে পরিবারের মধ্যে প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জির বৃদ্ধি ঘটে যার ফলে পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, মানসিক অশান্তি, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, চাকরি হারানোর সমস্যা এই সকল প্রকার সমস্যাই কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে ওঠে এবং এই সমস্যাগুলির কারণেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মহা বিপদে জড়িয়ে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। সুতরাং যদি নিজের সংসারে অমঙ্গলকে ডেকে আনতে না চান তাহলে আপনারা আপনাদের গৃহের চতুর্দিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন। কোনরূপ নোংরা আবর্জনা এদিকে ওদিকে ফেলে রাখবেন না। বন্ধুরা বিশেষ করে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বাড়ির যে সদর দরজা সেই সদর দরজা কিন্তু সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ ওই সদর দরজা দিয়েই
মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন। সুতরাং সদর দরজায় যদি কোনো রূপ নোংরা আবর্জনাকে ফেলে রাখে, তাহলে কিন্তু মা লক্ষ্মী উল্টো পায়ে গৃহ ছেড়ে পলায়ন করবেন। সুতরাং নিজের ঘরে মা লক্ষ্মীকে ধরে রাখতে এবং পরিবারে বিপুল পরিমাণে আয় উন্নতি করতে অতি অবশ্যই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। দেখবেন অনেক পরিবারে ঘরের সদর দরজার সামনে জুতো, চপ্পল এগুলিকে খুলে রাখে, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এগুলো মোটেও ভালো কাজ নয়। বন্ধুরা, জুতো চপ্পল কখনোই সদর দরজার সামনে খুলে রাখবেন না, নতুবা আর্থিক কষ্টের করাল ছায়া আপনাদের জীবনে পড়তে বাধ্য। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চম বা সর্বশেষ যে জিনিসটি আপনাদের গৃহ থেকে বাইরে ফেলে দিতে বলবো তা হলো ভাঙা কাঁচ বা আয়না। প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার আগে ভাঙা কাঁচ বা আয়না নিজের ঘর বাড়ি থেকে বাইরে বার করে দিন। বন্ধুরা, এই ভাঙা কাঁচ বা ভাঙা আয়না অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তিকে নিজের মধ্যে আকর্ষিত করে, যার ফলে পরিবারের মধ্যে চরম ভয়ঙ্কর অশান্তির সৃষ্টি হয়, সম্পর্ক ভেঙে যায়, সেই সংসারে কোনো সদস্যর মধ্যে মধুর সম্পর্ক থাকে না। এছাড়াও আকস্মিক দুর্ঘটনা, অর্থহানি, বাজে খরচ, ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়া এবং নানান রকম শারীরিক থেকে শুরু করে মানসিক টেনশন, সামাজিক দিক থেকে মান সম্মান হানি, অনেক কিছুই কিন্তু এই অশুভ শক্তির কারণেই হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা যদি ভাঙা কাঁচ বা ভাঙা আয়না আপনার গৃহের মধ্যে রাখেন, এতে কিন্তু পরিবারে প্রচণ্ড পরিমাণে অমঙ্গল হয়। তথা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পরিবারে থাকলে প্রচণ্ড পরিমাণে বাস্তু দোষের সৃষ্টি হয়, যার এফেক্ট কিন্তু সরাসরি আমাদের সন্তান সন্ততিদের পড়াশোনার ওপর বা শারীরিক ও মানসিক দিকে অত্যন্ত বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করে। বন্ধুরা, যে গৃহে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি তৈরি হয়, সেই গৃহে কিন্তু কখনোই পজিটিভ এনার্জি বিস্তার করতে পারে না। ফলস্বরূপ পরিবারের সদস্যদের অমঙ্গল হয় এবং অশুভ শক্তির কারণে আপনারা নিজেরাই দেখবেন প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতার মুখ দেখতে পারেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা কাঁচ, ভাঙা আয়না যদি আপনার গৃহে পড়ে থাকে, তাহলে সেটি কিন্তু তৎক্ষণাৎ অতি অবশ্যই রথযাত্রার পূর্বে আপনার গৃহের বাইরে বার করে দিন। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে 5টি জিনিসের কথা জানিয়ে দিলাম, আপনি আপনার বাড়িতে এই 5টির মধ্যে যে জিনিসটাই আপনার গৃহে থাকুক না কেন, তা আপনি তৎক্ষণাৎ বাড়ির বাইরে বার করে দিন। দেখবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও অশেষ কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে বছরে অম্বুবাচী বলে একটি বিশেষ তিথি রয়েছে, আর এই অম্বুবাচী তিথি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। আর এই গুরুত্বপূর্ণ তিথিতে অনেকে অনেক কিছু জীবনে পরিবর্তন করতে পারে, সেটা নানান রকম ভাবে টোটকার মাধ্যমে বা কিছু তন্ত্রক্রিয়ার মাধ্যমে। তো আজ আমি সেই বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি না। আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচী আরম্ভ থেকে সমাপ্তি এর মধ্যে সুনিশ্চিতভাবে এই 4 রাশি দুটি অর্থপ্রাপ্তির যোগ ঘটবে। আর এই প্রাপ্তি যোগ কি কি, সেই নিয়ে আজ আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই যে 5টা দিন এই 4 রাশির জাতক জাতিকার অর্থপ্রাপ্তি যোগ, সেই দুটি অর্থপ্রাপ্তি যোগের মধ্যে আমি প্রথম যদি অর্থপ্রাপ্তি যোগের কথা বলি, সেটি হলো সুখ শান্তি। হ্যাঁ বন্ধুরা, দাম্পত্য জীবনে সুখ শান্তি। আমাদের জীবনে অনেকেরই ব্যাঘাত ঘটে আছে। বন্ধুরা, আমরা হয়তো অনেকেই প্রচুর ধন সম্পত্তির মালিক, কিন্তু আমাদের দাম্পত্য জীবনে পারিবারিক সুখ শান্তি কিন্তু একদমই নেই। সেই জাতক জাতিকারা বা যাদের ক্ষেত্রে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নেই, তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো একটা সময় আসতে চলেছে। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনারা সারাটা জীবনের জন্য কিন্তু
এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কারণ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আপনাদের যথেষ্ট ভালো থাকবে। বন্ধুরা, আজ আমি যে 4টি রাশিকে নিয়ে আলোচনা করব, বা যে 4টি রাশিকে সম্পূর্ণভাবে আমি অ্যালার্ট করছি বা মোটিভেট করার চেষ্টা করছি, যেটা খুশি আপনারা ভাবতে পারেন, সেই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি তাদের বলবো যে প্রথম প্রাপ্তির যোগ কিন্তু এটাই যে সুখ শান্তি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এই অম্বুবাচীর দিন থেকেই। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে প্রাপ্তি যোগের কথা বলবো সেটি হলো অবশ্যই আর্থিক উন্নতি। হ্যাঁ বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে। আপনাদের আর্থিক উন্নতি 100% হবেই হবে। আর এই আর্থিক উন্নতি অবশ্যই আপনাদের চাকরি ও ব্যবসার কাছ থেকে আসবে, এবং তার সাথে সাথে হঠাৎ অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটবে, যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, সেই রকম জায়গা থেকে কিছু অর্থ আসতে পারে, কিন্তু বন্ধুরা এর জন্য আপনাকে যেটি করতে হবে, শুধু আজ আমার বলা এই বিষয়গুলি মেনে চলতে হবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আজ আমি যে 4 রাশির জাতক জাতিকার কথা বলবো, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে একটি লটারির টিকিট কেটে দেখতে পারেন। মায়ের আশীর্বাদে আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে। কিন্তু বন্ধুরা, একটি বিষয় আপনারা কিন্তু মাথায় রাখবেন যে এই লটারির টিকিট আপনারা নেশায় কাটবেন না। তাই আপনারা একটি মাত্র লটারির টিকিট ট্রাই করুন। একের অধিক লটারির টিকিট আপনারা ভুল করেও কাটবেন না, কারণ এই হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ যে সৃষ্টি হচ্ছে, সেই অর্থ আপনাদের হাতে কিভাবে আসবে সেটা বলা সম্ভব নয়। কিন্তু এটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আপনাদের হাতে যে প্রচুর পরিমাণে অর্থ আসবে, এটা আমি সুনিশ্চিতভাবে 100% গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলতে পারি। আর সে কারণে এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে বললাম। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে একবার একটি মাত্র টিকিট কাটতেই পারেন। মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনারা কোটি টাকাও পেয়ে যেতে পারেন। তবে এইটুকু বিষয় মাথায় রাখবেন যে অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করবেন। তাই করুন, আপনার ভাগ্য বদলালেও বদলাতে পারে। বন্ধুরা, এই যে অম্বুবাচী, এই অম্বুবাচীর দিনগুলি কেনই বা এত মাহাত্ম্য বা ভীষণ শুভ বলে মনে করা হয়, এগুলি বলতে গেলে ভিডিওটি অনেকই লম্বা হয়ে যাবে। তবুও এই অম্বুবাচী বিষয় আপনাদেরকে অল্প বিস্তার জানিয়ে রাখি, না হলে আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। এবং আজকের যে এই আলোচনা, সেই 4টি রাশির কথা তো আমি অবশ্যই বলবো। একই সঙ্গে আমি 12টা রাশির জন্য একটি উপায় বা টোটকার কথা জানিয়ে দেব, যার ফলে আপনারা 100% সুফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, যে টোটকা বা উপায়ের কথা আপনাদেরকে জানিয়ে দেব, সেই টোটকা বা উপায়টি করার ফলে এই 12টা রাশির জাতক জাতিকারা প্রত্যেক ক্ষেত্রে এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা কাজে লাগাতে পারেন। তাতে প্রত্যেকটা কাজে আপনারা সফলতা পাবেন। বন্ধুরা, এই যে অম্বুবাচী, এই অম্বুবাচী একটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ তিথি। আর এই গুরুত্বপূর্ণ তিথিকেই আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে, হৃদয়ের অন্তর থেকে পালন করে থাকি। বন্ধুরা, এই অম্বুবাচী কিন্তু সমস্ত দেবদেবীর ক্ষেত্রে মেনে থাকি। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে আমাদের অত্যন্ত সাবধানের সাথে দিনগুলিকে অতিবাহিত করতে হয়। কারণ বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এমন বেশ কিছু কিছু কাজ রয়েছে যা আমরা ভুল করেও করে ফেলি, যার ফলে আমাদের সারাটা জীবন দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ও দারিদ্রতার মধ্যে জীবনটাকে অতিবাহিত করতে হয়। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলি আপনারা করবেন আর কোন কোন কাজগুলি আপনারা করবেন না,
সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে স্বতন্ত্র একটি ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তা জানতে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন, যার লিংক আমি ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেব। আপনাদের প্রয়োজন বোধে আপনারা অবশ্যই দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে 12টা রাশির জন্য যে টোটকা বা উপায়ের কথা বলবো, সেই টোটকা বা উপায়টি কিন্তু প্রত্যেকের কাজে আসবে। সেই উপায় বা ক্রিয়াটি হলো, বন্ধুরা, আপনাদের আশেপাশে যদি কোনো জাগ্রত মায়ের মন্দির থেকে থাকে, সেখানে লাল রঙের একটি কাপড় অবশ্যই এই অম্বুবাচী শুরু হবার আগের দিন আপনারা মায়ের গায়ে অবশ্যই দিয়ে আসুন। তবে অবশ্যই সেই মন্দিরটি জাগ্রত হতে হবে। সেখানকার পুরোহিতকে আপনি বলুন যে আপনি মায়ের জন্য এই কাপড় দান করতে চান, আপনি মায়ের গায়ে এই কাপড় দিতে চান। ওই পুরোহিত যদি চায়, তাহলে আপনি এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করতে পারবেন। এবং এই অম্বুবাচী কেটে যাওয়ার পরে সেই কাপড়টিকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন এবং ওই কাপড়টি আপনার বাড়িতে নিয়ে আসার পর সযত্নে আপনি তুলে রাখবেন এবং যে কোনো শুভ কাজে আপনি ওই কাপড়টি কপালে ছুঁয়ে দিন শুরু করতে পারেন। বন্ধুরা, এই মায়ের কাপড় আপনার গৃহে থাকলে তাহলে আপনার গৃহে কখনোই বাধা বিপত্তি বা বাধা বিঘ্ন আসবে না। আপনাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে সাকসেসফুল হবে। এটা প্রত্যেকটা রাশির জন্যই আমি বললাম। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই কাপড় আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, মায়ের এই কাপড় আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক উন্নতি, যে কোনো কাজে আপনি এই কাপড়টিকে কাজে লাগিয়ে জীবনে একটা সফলতা আনতে পারবেন। বন্ধুরা, এই কাপড়টি যদি আপনারা সবসময় নিজের কাছে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে সকল প্রকার বাধা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং সমস্ত শুভ কাজে যাবার আগে আপনি এই কাপড়টিকে সাথে রাখুন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে সেই ভাগ্যশালী 4টি রাশির জাতক জাতিকার কথা, যে 4টি রাশির জাতক জাতিকাদের সাংসারিক জীবন থেকে শুরু করে আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে হতে চলেছে। তাদের মধ্যে আমি সবার প্রথমেই যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো, সেটি হলো কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, এই কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে ভীষণ একটা ভালো সময় তাদের জন্য থাকছে। এই সময়কালীন আপনাদের ভাগ্য কিন্তু অনেকটাই সাথ দেবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো, তা হলো মকর রাশি। বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই অম্বুবাচী চলাকালীন খুব ভালো একটা সময় কাটবে। আপনারা অনেক কিছু জীবনে পেতে চলেছেন যা আপনারা কখনো আশাই করেননি। বন্ধুরা, এরপর যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো, সেটি হলো বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা শুভ সময় আসতে চলেছে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভাগ্য একেবারে চমকাতে থাকবে এবং প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্থ আপনাদের হাতে আসবে এবং এই সময়টার মধ্যে আপনারা যদি কিছু করতে পারেন, তাহলে বাদবাকি জীবন কিন্তু আপনাদের অত্যন্ত সুখময় হবে। বন্ধুরা, এরপর সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো, সেটি হলো মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে শুভ অম্বুবাচীর দিন থেকে অম্বুবাচীর সমাপ্তি, এই কয়েকটি দিন আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আপনাদের জীবনে যেমন সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে, ঠিক তেমনি আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে। মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপাতে